20 টাকা থেকে শুরু হচ্ছে জিনিসের দাম। মৎস্যকন্যা 50 টাকা করে, এটাকে বলে সরা পেন্টিং। কত বড় ফুচকার স্টল, এগুলো কিন্তু টোটালটাই বরফ, জুটের তৈরি টোটালটাই। অপূর্ব সুন্দর এই দোকানটা, ফুললি কাঠের তৈরি সব জিনিস, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষীর পাটি সাপটা, চকলেট পাটি সাপটা, ম্যাঙ্গো পাটি সাপটা। শীতের সকাল, হিমেল হাওয়া, রবি ঠাকুর আর পৌষ মাস। পৌষ মাস মানে পৌষ মেলা। এই যে চারখানা জিনিস বললাম, চারটের কম্বিনেশন কি হতে পারে? শান্তিনিকেতন। তার জন্যই চলে আসলাম আজকে ওই যে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে চলে যাব হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্য। হ্যাঁ, আপনারা হাওড়া থেকেও যেতে পারেন, শিয়ালদা থেকেও যেতে পারেন। 8:35 এই মুহূর্তে টাইম, সকালবেলা। ঠিক আছে, হালকা হালকা কুয়াশা এখনও দেখা যাচ্ছে, যদিও সূর্য উঠে গেছে, সূর্যের দেখা মিলেছে। আর কলকাতা স্টেশন মানে কিন্তু সবসময়ের জন্যই এই জমজমাট ব্যাপারটা সেটা থেকেই থাকে। আজকে আমার সফর সঙ্গী রয়েছে গৌরব, সাগর। তো ওর সাথে আমার আগেও আলাপ হয়েছে। আমরা তিনজনে আজকে যাচ্ছি এই পৌষ মেলাতে। বল কতটা এক্সাইটেড? মানে প্রচুর এক্সাইটেড, কারণ পৌষ মেলার কথা অনেকটাই শুনেছি। চলো দেখা হচ্ছে পৌষ মেলার ওইখানে গিয়ে, মানে শান্তিনিকেতনে গিয়ে। পৌষ মেলা আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখবো পৌষ মেলা। কিন্তু বোলপুর শান্তিনিকেতনে আমি গেছি। আজ 23 ডিসেম্বর 2025, আর আজকে থেকে এই বোলপুর শান্তিনিকেতনের যে পৌষ মেলা সেটা শুরু হচ্ছে। আমার ট্রেন রয়েছে কলকাতা থেকে 9:05 হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আমাদের ট্রেন অলরেডি 3 নম্বরে দিয়ে দিয়েছে, এই যে কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই পৌষ মেলার সময়টাতে মানুষজন কিন্তু আরো বেশি করেই গিয়ে থাকেন বোলপুর শান্তিনিকেতনে এই পৌষ মেলা দেখার জন্য, যেটার জন্য সকালবেলা এই যে ট্রেনটা কলকাতা স্টেশন থেকে 9:05 ছাড়ে, যেটা 11:15 পৌঁছে যায়। একটুখানি বলে রাখি, আপনি যদি সেকেন্ড সিটিং এর টিকিট কাটেন তাহলে তো সেটা এই 95 টাকা বা 98 টাকা এরকমটা পড়ছে। যদি স্লিপার কাটেন, মানে এই ট্রেনে 2 ঘন্টার জন্য কে স্লিপার কাটবে, তাও অনেকে কাটে, তাহলে সেক্ষেত্রে ফেয়ার পড়ছে হচ্ছে 180 টাকা। সিসিতে অর্থাৎ চেয়ার কারে পড়ছে হচ্ছে 315 টাকা, আর সিএতে পড়ছে হচ্ছে 560 টাকা। যদি টিকিট অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনি কলকাতা স্টেশন থেকে কাটতে পারেন। মোটামুটি থাকে, মানে এই গাড়িটাতে অনেক কমই মানুষজন যায়, হাওড়া থেকে বেশিরভাগ যায়। ভাই আমি ছেড়ে দিলে সোনার গৌ ভগবান তো পাবো না, গৌর আর তো পাবো না। আমি ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, না 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 ছেড়ে দেব আমি কই বারে রাতে বসে ওই তুমি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ঢুকছে গাড়ি বোলপুর শান্তিনিকেতন। 11:13 টাইম ছিল, ঠিক আছে, এখন বাজে 11:40, অর্থাৎ মোটামুটি 30 মিনিট লেট। ঠিক আছে, গাড়ি কিন্তু 30 মিনিট লেট। আর স্টেশন এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি, এই স্টেশনে মোটামুটি ভিড়ভাড়টা কিন্তু রয়েছে। আমি এর আগেও এসেছি বোলপুরে, এর আগেও এসেছি। যারা আমাদের মতো পৌষ মেলায় যাবে তারাও কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে নামবে বলে। খুব সুন্দর স্টেশনটা, খুবই সুন্দর। এই জায়গাটাতে কিন্তু অনেকটাই ভিড় মোটামুটি রয়েছে। আর এখান থেকে আবার মানুষজন উঠবেন ট্রেনে, যাদের গন্তব্যস্থল রয়েছে। ওই যে লেখা দেখাচ্ছে 11:13। দেখুন, 1 নম্বর প্ল্যাটফর্ম হলদিবাড়ি এক্সপ্রেস। চলুন তাহলে নামা যাক। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু এই পৌষ মেলার জন্য তারা কিন্তু এসছে এই বোলপুর শান্তিনিকেতনে। এখানে কিছুক্ষণের হল্ট রয়েছে। স্টেশন থেকে আমি বাইরে চলে আসলাম। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, বাইরেটাও ভীষণই সুন্দর। আর বাইরেই এখানে আপনি টোটো অটো সব পাবেন। এই যে সব টোটো অটো রয়েছে, দাদারা কিন্তু আপনাকে বলবে যে যাবেন দাদা যাবেন, এরকম করে বলবে। তো এখানে আপনাকে একটুখানি বার্গেইন করতে হবে।
এই শান্তিনিকেতনে আসার পর। স্টেশনের একদম অপোজিটে আমি দেখতে পেলাম এই যে বীরভূম জেলার পুলিশের তরফ থেকে একটিখানি ম্যাপ এখানে কিন্তু দেওয়া রয়েছে, চাইলে আপনি এটা স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, আমরা রয়েছি হচ্ছে এই যে বোলপুর স্টেশন। ঠিক আছে, আর এই হলো মেলার ভেন্যু, মেলার মাঠ। ঠিক আছে, তো আপনি এখান থেকে আরও বিভিন্ন রকম জায়গায় যেতে পারেন। বীরভূম জেলার পুলিশের তরফ থেকে আগত যারা আসছেন তাদের উদ্দেশ্যে এই যে বার্তা সেটা কিন্তু রয়েছে, চাইলে এটাও আপনি পড়তে পারেন। তো যাই হোক, এটা আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম, যদি কোনো রকম কোনো সমস্যা হয় এই ম্যাপ দেখে আপনারা পৌঁছাতে পারেন। স্টেশন থেকে বের হতেই আপনি একটা গেট দেখতে পারবেন যাতে সুন্দর লাইন লেখা রয়েছে। কিন্তু মেলার মাঠে যাওয়ার আগে আমাদের খিদে পেয়েছে, যার জন্য খাবো। চলে আসলাম এখানে একটা অনেক পুরনো দোকান, এই ফাইস হোটেল, মহামায়া হোটেল, এই দোকান থেকে আমরা খাবো। এটা ভিতরটা কিন্তু অনেকটা পুরনো, আর আমরা অলরেডি খেতে বসে পড়েছি। স্টেশন থেকে টোটো নিয়ে আপনি এই জায়গাটাতে আসবেন, তার কারণ এইখানেই, এরপরে আর টোটো কিন্তু যাবে না। এই যে সিভিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এরপরে আর টোটো নিয়ে যাবে না। বেশ কিছুক্ষণের রাস্তা নয় কিন্তু, মানে অনেকটা রাস্তা নয়, কমই রাস্তা, আপনি পায়ে হেঁটেও আসতে পারেন। আমরা খেয়ে দে তারপর কিন্তু হাঁটা শুরু করলাম। আবার আমরা আরও একটা এখানে মানে পয়েন্টে আসলাম। এই জায়গাটাতে কিন্তু সমস্ত কার পার্কিং, এটা কিন্তু এই জায়গাটা করা হয়। মানে এখানে আপনি যদি নিজস্ব গাড়িতে আসছেন তাহলে কিন্তু এখানে কার পার্ক করে তারপর আপনাকে এগাতে হবে। এই শুরু হয়ে যাচ্ছে মেলার যে দোকান, সেগুলো এখানে পুরোপুরি বসে রয়েছে সব। দেখো 50 টাকা, 100 টাকা করে, জোড়ায় 100 টাকা, মানে বুঝতে পারছেন, 50 টাকা করে, বুঝতে পারছেন, এতটাই কম দামে আপনি পাবেন। এছাড়াও আরও সব দোকান রয়েছে, এরকম অনেক দোকানই আপনাদেরকে দেখাবো। এরকম ধরনের এই যে রান্নায় ব্যবহৃত সব জিনিসপত্র, সেগুলো আপনার বাড়ির জন্য, বউয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য আপনি কিন্তু নিতে পারেন। আমি এখনও মেলায় প্রবেশ করিনি ঠিক করে, আমি একটা জাস্ট বাড়ি দেখলাম, আপনাদেরকে দেখাই। এই যে দক্ষিণ হাওয়া বাড়িটার নাম, অদ্ভুত সুন্দর। তার কারণ এই বাইরেটা দেখুন এতটা সুন্দর, পুরোপুরি গাছ দিয়ে। এই আপনি শান্তিনিকেতনে আসলে এরকমটা পাবেন। ঠিক আছে, আমি জানি না এটা বাড়ি নাকি অ্যাকচুয়ালি কোনো রিসর্ট, আমার জানা নেই। ভিতরটা এতটাই সুন্দর না, এদিক থেকে দেখালে বিষয়টা আরও ভালোভাবে শুনবেন। গেটটাও দেখুন এত সুন্দর কারিকার্য করা। এই হলো সামনেটা, উফ দারুণ দারুণ, জাস্ট অপূর্ব সুন্দর। ঠিক আছে, পুরো চারদিকে এত ফুল গাছ, এত গাছ এবং ফুলও হয়েছে এত সুন্দরভাবে, বসারও জায়গা রয়েছে এখানে। আর সাথে সাথে যে নামটা, বাড়ির যে নাম দক্ষিণ হাওয়া, সেটাও একদম সফল। ছোট্ট বাড়ি, এই লাল রঙের বাড়ি, তার এই বাড়ির দেওয়ালে বিভিন্ন যে আর্টওয়ার্ক সেটা রয়েছে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেখানেই এই আমি দেখতে পেলাম বিশ্বভারতীর যে বাংলা বিভাগ, ভাষা ভবন, সেগুলোও রয়েছে। ঠিক আছে, এই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার দিকে, মেন প্রিমিসেসের দিকে। কিন্তু এখানেও অনেক প্রচুর দোকান আশেপাশে বসেছে। চলে এলাম মেলার মেন যে প্রিমিসেস সেই জায়গাটাতে, যেখানটাতে মেন প্রোগ্রামগুলো হচ্ছে। এই সামনের এই অংশটাতে প্রোগ্রামটা হচ্ছে, আর চারদিকটা অনেকটা এরিয়া এই পল্লী মঙ্গলের যে মাঠ, এই মাঠেই টোটাল যে মেলার আয়োজনটা করা হয়েছে। দেখুন এখানে আসলে আপনি মেলাও যেমনটা ঘুরতে পারবেন, তেমনি এই যে প্রোগ্রাম যেটা হচ্ছে পৌষ উৎসব 1432 বিনোদন মঞ্চ বিশ্বভারতী শান্তিনিকেতন, এই প্রোগ্রামটাও দেখতে পারবেন। প্রচুর মানুষ তারা কিন্তু দেখছে এই অনুষ্ঠান। এরা টোটালটাই রাইডের সেকশন, মানে যত চড়ার জিনিসপত্র, নাগরদোলা থেকে শুরু করে এই যে বিশাল বড় যে নৌকার মতো যেটা হয় আর কি, এরকম দোলে, সেইটা। এইটা কি জিনিস আমি জানি না, আমার জানা নেই, যদি কেউ জেনে থাকো আমাকে জানাবে। তার পাশেই রয়েছে এই যে মৎস্যকন্যা, যদি দেখতে চাও মৎস্যকন্যা, সেটাও তোমরা দেখতে পারো। সত্যি পৌষ মেলাতে আসলে এরকম মৎস্যকন্যা তোমরা দেখতে পারবে। আমি জানি না, মানে এখন অবধি চালু হয়নি, জানি না এরকম টাইপের থাকবে নাকি, অরিজিনালি এরকম টাইপের থাকবে নাকি। যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও, যদি কেউ তোমরা পৌষ মেলায় আসছো, কারণ আমাকে তো আজকেই ফিরতে হবে। পুরো একটা মেয়ে এরকম একটা কস্টিউম পরে রয়েছে, এবং এই নিচের অংশটা টোটালটাই এরকম মাছের মতো। কত বড় ফুচকার স্টল দেখুন, মানে আমার থেকেও অনেকটা উঁচু। আমি 5 ফুট 5 ইঞ্চি, এটা কিন্তু আমার থেকেও লম্বা। ভাই এত ফুচকা কে খাবে? তোরা কি খাবি নাকি? আমার থেকেও লম্বা, সত্যি সবার থেকেও লম্বা, অনেকটা বড়। সিটকানি খুললেই হয়ে যাবে। হ্যাঁ, মানে একদম পুরো মানে ঘরের মতো করা হয়েছে। নাগরদোলাটা ঘোরানো হচ্ছে, এটা ট্রায়াল চলছে এখন। রাত্রিবেলাতে যখন লাইটগুলো জ্বলবে আরো বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, পৌষ মেলায় আসলে আপনারা কিন্তু এই অ্যাকোয়া ওয়ার্ল্ড ফিশ যেখানে আসতে পারেন, যেখানে এরকম একটা বিরাট আকারের জায়গা রয়েছে, আর আপনার ওপরে মাছগুলো এরকম ঘুরে বেড়াবে। বাড়িতে ডেকোরেশনের জন্য ফুলের সম্ভার তুমি এখানে আসলে নিতে পারো। 60 টাকা থেকে দাম শুরু দাদার কাছে এখানে।
এই বিভিন্ন রকমের, এইখানটা বেশ কালারফুল লাগছে দেখতে। পাশে আর একটা দোকান দেখলাম, এখানে ছোট ছোট ফুল খুব সুন্দর কাপড়ের মধ্যে এগুলো রয়েছে। দেখো এই ফুলটা তো দারুণ লাগছে, লাল রঙের ওপরে, এত সুন্দর এত কালারফুল বিষয়টা। তৈরি করছে এই গোছাগুলো, তৈরি করে তারপর কিন্তু দিচ্ছে। কত দাম থেকে শুরু? হ্যাঁ 20 টাকা। কোনগুলো 20 টাকা? বাহ, এগুলো কিন্তু সব 20 টাকা করে, খুব সুন্দর। আচ্ছা, আমার স্টুডিওর জন্য আমি কিনলাম এই ফুলের গাছগুলো, ভাল লাগলো বেশ, 20 টাকা করে। ভাবুন খালি। মানে আর একটা দোকান পেলাম আমি, এখানেও কিন্তু অনেক কালেকশন রয়েছে। এই গাছগুলো আমার সেরা লাগছে, ঠিক আছে। এইখানেও আরও অনেক বিশাল বড় বড় দোকান মানে গাছ রয়েছে এখানে। সূর্যমুখীটাও তো সেরা, কিন্তু আমার বাড়িতে জায়গা নেই, তাই জন্য। সাথে সাথে ভরপুর খাবার দোকান রয়েছে। এই দেখুন কত করে, 30 টাকা করে, এটা 30 টাকা করে। এই দেখুন চাউমিনের মতো দেখতে লাগছে, কিন্তু এগুলো কিন্তু টোটালটাই বরফ। শিশু বান্ধব কর্নার শান্তিনিকেতন পৌষমেলা 2025। টোটালি ভিতরে যা আছে সব শিশুদের জন্যই এই জায়গাটাতে। এই যে সমস্ত এই রাইডগুলো তারা চড়ছে, এই দেখো ট্রাম্পোলিন, ঠিক আছে, আরও সব এই মিকি মাউস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এটা আমি প্রথমবারই আসলাম অ্যাকচুয়ালি পৌষ মেলা। আরও এখানে অনেকগুলো এরকম কাউন্টার করা হয়েছে। ন্যাশনাল জুট বোর্ড পৌষ মেলা শান্তিনিকেতন, এখানে কিন্তু সমস্ত জুটের জিনিসপত্র বাইরেও যেমনটা আমরা দেখতে পাচ্ছি সেরকমটা ভিতরেও রয়েছে। আগে একটু বাইরেটা ঢু মেরে দেখা যাক, কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখুন, ঠিক আছে। সব দেখুন চাবির রিং থেকে শুরু করে, কত দাম থেকে শুরু হচ্ছে? হ্যাঁ 20 টাকা থেকে শুরু হচ্ছে জিনিসের দাম, ঠিক আছে। আরও বিভিন্ন রকমের। ওই পাপোশটার দাম কত গো? ওই পাপোশটা 180 টাকা বলছে। চলো একটু মানে ভিতরে যাওয়া যাক, এটার ভিতরটা কীরকমটা রয়েছে। এরকম বাইরে যেমনটা দেখালাম সেরকমই ভিতরেও ওরকম অনেক স্টল রয়েছে, যে স্টলগুলো তোমরা ঘুরে দেখতে পারো। দেখো এগুলো সবই কিন্তু পাটের তৈরি, জুটের তৈরি, টোটালটাই। কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। এদিকে অনেক তোমরা পৌষ মেলা সংক্রান্ত যে ক্যালেন্ডার, সেটা ক্যালেন্ডারগুলো দিতে পারবে। আর এদিকে অনেক কাউন্টার রয়েছে চারদিকটাতেই। দেখো কালারফুল দোকান দেখতে পেলাম এখানে, কিন্তু এইগুলো বাড়িতে ঘরের মধ্যে সাজে, দেয়ালে সাজানোর জন্য, টানানোর জন্য খুব সুন্দর সুন্দর। বিশ্বভারতীর সাথে নাম জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটি এরকম জিনিস, যেটা তুমি দেওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবে, বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবে এর মধ্যে। জুটের তৈরি জুতো, ছেলে মেয়ে উভয়ের জুতোই এখানে রয়েছে। এই দাদার দোকানটা দেখলাম, আসলে অবশ্যই তুমি এসো এই জুটের এই জায়গাটাতে। আমার খুব পছন্দ হলো দোকানটা, তার কারণ এত সুন্দর সুন্দর কাজ রয়েছে এখানে, ঠিক আছে, ছোট থেকে বড় সব রকম আছে। কিন্তু ব্যাপারটা একটাই, সেটা হচ্ছে কাঁচের, তো তোমাকে একটুখানি সুন্দর করে ক্যারি করে নিয়ে যেতে হবে। দেখো কি ডিটেল না, মানে অপূর্ব সুন্দর এই দোকানটা। প্রত্যেকটা পাখি এখানে এত ডিটেলভাবে তৈরি করা হয়েছে। যদি আমার বাড়ির পাশে হতো আমি নিয়ে যেতাম, কিন্তু ট্রেনে যাব, এতটা দূরে যাব, ভেঙে যাবে এগুলো। দেখো পাটের তৈরি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এত সুন্দর সুন্দর বুদ্ধদেবের মূর্তি, কি অপূর্ব না। মা দুর্গার মুখমণ্ডলটা দেখো, কি ডিটেল করা হয়েছে, এই মুকুটের অংশটা দেখো। এমনকি এখানে রয়েছে মা দুর্গার একটি বিশাল মূর্তি, যেটা কিন্তু পাট দিয়ে তৈরি, এটা হেভি সুন্দর। দাদা এটার দাম কত? কত? 6000 টাকা দাম। টোটালটাই কিন্তু জুটের তৈরি এবং অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সত্যি কথা, এসব জিনিস দাম দিয়ে কেনা যায় না। এটা মানে এতটাই সুন্দর, মানে ত্রিশূল থেকে শুরু করে সবটা আমি যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। এখানে যিশু খ্রিস্টটাও কিন্তু অপূর্ব সুন্দর। তো সত্যি কথা, যদি তোমরা আসো অবশ্যই এই ন্যাশনাল জুট বোর্ড, এখান থেকে তোমরা শপিং করতে পারো। আমরা অনেক কিছু করলাম শপিং। এই ব্যাগটার দাম নিল হচ্ছে, কত নিল ওটা? 100 টাকা। ব্যাগের ভিতর কী আছে দেখা, ঠিক আছে। আরও জিনিসপত্র আমরা নিয়েছি, ঠাকুমার না, ঠাকুরদার জলি, এটা মায়ের জন্য এটা নিয়েছে। এটা কিন্তু খুব সুন্দর, মানে সত্যি সুন্দর, সত্যি সুন্দর। এটা 200 টাকা নিয়েছে, কিন্তু দারুণ সুন্দর, কিন্তু জুটের তৈরি এটা। অবশ্যই অবশ্যই এখানে আসো। রাইট নাও প্রোগ্রাম চলছে এখানে, এখানকার বিশেষ এই আদিবাসী নৃত্য সেটা চলছে কিন্তু। লর্ডস অফ স্টোন ডাস্টের এখানে আইটেম রয়েছে, বিভিন্ন মূর্তি, সাথে সাথে ঠাকুরের জন্য যে জিনিসপত্র সেটাও রয়েছে, শিবলিঙ্গও রয়েছে।
দেখো মেলায় তো অনেক স্টল আছে, সব স্টল তো ভাবে দেখানো সম্ভব নয়। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে পুলিশ নজরদারি রাখছে। তো আমি বলবো সেটা হচ্ছে এই শেষের দিকে তুমি আসলে এই জায়গাটাতে বেশ অনেক সুন্দর সুন্দর স্টল আছে। একদম শেষের দিকে মানে যেই জায়গাটাতে মেন প্রোগ্রামটা হচ্ছে সেখানে তুমি চলে আসবে। এখানে দেখো আঁকছে, দেখে দেখে টোটালটা কিন্তু আঁকছে, ভেরি নাইস। ওনাকে দেখে আঁকছে এখানে, ভেরি নাইস। এটাকে বলে সরা পেন্টিং, এটা বাংলার ঐতিহ্য বলা চলে। এটা তুমি বাংলাতে যেমনটা না পাবে, এটা কিন্তু অন্য জায়গায় খুব কমই পাবে। হ্যাঁ, এখানে জগন্নাথ থেকে শুরু করে গণেশ ঠাকুর সবটাই রয়েছে, ভেরি নাইস। এটা আবার কি নৌকার মতো দেখতে, তিনটে এরকম ধরনের রয়েছে এই জায়গাটাতে, বেড়ার দিয়ে তৈরি। ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে বিশ্বভারতীর সমস্ত যে স্টলগুলো সেটা বসেছে এই জায়গাটাতে। সেটা প্রচুর বইয়ের কালেকশন এখানে, বাইরে ভিতরে। মাঝখানটা এরকম ফুল দিয়ে তৈরি করা, আর চারপাশটাতে বিশ্বভারতীর বিভিন্ন বিভাগ, ভাষা বিজ্ঞান বিভাগ, তারপর জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগ, যৌগিক কলা এবং বিজ্ঞান বিভাগ, সমস্ত দেখো পাঠ ভবন, সমস্ত বিভাগের যে স্টল এই জায়গাটাতেই রয়েছে। এবং এই যে অংশটা, এই জায়গাটা, এখানটা এরকম মানুষগুলো দিয়ে এরকমটা তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য, কিন্তু জায়গাটা খুব আদর্শ। এক একজনের ক্রিয়েশন এখানে রাখা হয়েছে, সমস্ত ক্রিয়েশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর। অঙ্কিত ভার্মা টাইটেল দিয়েছে ওল্ড ওম্যান, প্রাইস 5,000 টাকা। আপনি নিজে নিতে পারেন, এই ওল্ড ওম্যানকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে, জায়গাটা খুব সুন্দর, অনেক ক্রিয়েশন সেটা কিন্তু দেখা যাবে। এটা কিন্তু খুবই সুন্দর, সেরা লাগছে এটা, দারুণ ক্রিয়েশন। মানে এই জায়গাটাতে আসলে তুমি কিন্তু সমস্ত ওই ক্রিয়েটিভ জিনিসপত্র সেটা কিন্তু দেখতে পারবে, বিভিন্ন ক্রিয়েটিভ জিনিসপত্র এখানে রয়েছে। আর হ্যাঁ, ওখান থেকে বেরালেই আমি দেখতে পেলাম সেটা হচ্ছে শান্তিনিকেতনের এই যে ড্রেসগুলো, খুব বিখ্যাত ড্রেস, এগুলো আমারও খুব পছন্দ হয়। আমি এখানকার পাঞ্জাবি প্রত্যেকবার নিয়ে যাই। লটস অফ ডোকরার আইটেম, ডোকরা শিল্পর আইটেম, আমার কিন্তু এগুলো খুব ভালো লাগে। এগুলো এরকমও রয়েছে। এই দেখো মা দুর্গার মূর্তিটা জাস্ট অপূর্ব সুন্দর, কিন্তু এরকমটা হ্যান্ডলুমের শাড়ি থেকে শুরু করে সমস্ত দ্রব্যাদি এগুলো রয়েছে এই জায়গাটাতে। এই যে আমার বাড়িতে ছিল, এটা নষ্ট হয়ে গেছে আমার, বাউলি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এগুলো ছোটো 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 অনেক জিনিসপত্র, ফুললি কাঠের তৈরি সব জিনিস। কাঠের তৈরি দুর্গা ঠাকুর এখানে রয়েছে, আরও একটি বিশাল বড় আকারের দুর্গা ঠাকুর রয়েছে। তবে আমার এটা বেশি ভালো লাগলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে প্রভুর এই মূর্তিগুলি রয়েছে, টোটালটাই কিন্তু কাঠের। আর এখানে এই আর একটা ক্রিয়েশন রয়েছে, দেখো সুন্দর সুন্দর ক্রিয়েশন সব। আর একটা আইটেম আপনাদেরকে দেখাই, জাস্ট ফ্যান্টাস্টিক আইটেম একটা, 35,000 টাকা দাম। আমি জিজ্ঞেস করলাম কাউকে, গোল একদম দুর্গা ঠাকুর, একদম সবাইকে সমেত রয়েছেন এখানে। এখানে এই বিশ্বভারতীর মতো করেই মানে সাজানো হয়েছে, WBSCDCL এর একটি এখানে এরকম কাউন্টার মতো করা হয়েছে। রাস্তায় হাঁটতে হাঁটতেও তুমি কিন্তু অনেক দোকান পাবে, মানে অনলি যে মেলার মাঠ সেটা নয়, কিন্তু এই রাস্তায় যে দোকানগুলো রয়েছে সেগুলো অনেক কালেকশন রয়েছে। আর পৌষ মেলায় এসে এখানে পিঠের একটা স্টল দেখলাম, যেখানে কিন্তু অনেক রকমের পিঠের আইটেম সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। মুখ পুলি, ক্ষীর পাটিসাপটা, চকলেট পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা, মালাই পাটিসাপটা। আর দেখালাম না, মানে আমার খিদে পেয়ে যাচ্ছে এগুলো দেখে। যদিও আমি এখন ডায়েট করছি, তাই জন্য মিষ্টি খাওয়া এই মুহূর্তে ছেড়ে দিয়েছি বলা যেতে পারে। চিতই পিঠে এটা খাই বাড়িতে, পাটিসাপটা তো নারকেলের পাটিসাপটা তো সেটা খেয়েই থাকি। দামগুলো মোটামুটি ঠিকঠাক আছে বলা চলে, এটা মানে মেলা হিসাবে ঠিকঠাকই আছে, 30 টাকা করে 40 টাকা করে মোটামুটি আছে। মাছে ভাতে বাঙালি, সত্যি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, ভিতরটা তো দারুণ সুন্দর। দেখো লাইটগুলো এইভাবে সাজানো রয়েছে, বাইরেটাও হেভি সুন্দর। আমি খুব একটা পান খাই না, তবে বেনারসে যখন গেছিলাম পান ট্রাই করেছিলাম। এখানে কিন্তু এরকম পান পাওয়া যাচ্ছে, যেটা ওই বেনারসের আইটেমের মতো, মানে বলছে তো বেনারসি পান। ঠিক আছে, তো কত করে পান কাকু, কত করে পান বিক্রি করছে? 30 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে এই পান, সব মশলা। ওই পিছন থেকে শুরু করে সামনের এত সুন্দর সুন্দর ল্যাম্প, যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। আর পৌষ মেলায় আসলে তো পাঞ্জাবি কিনতে হবেই। আমার ভাইয়েরা ওরা পাঞ্জাবি কিনলো এখান থেকে, বেশ সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন এখানে ছিল। আর আমরা এখানে বাল্কে এই পাটের তৈরি যে ব্যাগ সেগুলো কিনলাম, 30 পিস কিনলাম, অনেক দামটা কম নিল। আর আমি আমার পার্সোনাল ইউজের জন্য এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিনলাম, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগ। সকাল থেকে রাত আমি ঘুরলাম মেলায়, এবং এই রাইডসগুলো দেখেছিলাম সকালে, রাতে দেখো দুর্দান্ত দুর্দান্ত লাগছে প্রত্যেকটা রাইডস। নাগরদোলা তো সেরা, আমার চড়তে ভয় লাগে যদিও। উফ, এই রাইডটা সকালে বুঝতে পারিনি, এটা হেভি গো হেভি। যাই হোক,
মাইকের চার্জও শেষ হয়ে গেছে, এত ঘুরেছি আমরা। ওই কতটা শপিং করেছি দেখা, এই দেখো আমার ব্যাগে তো আছে প্রচুর অনেক শপিং করেছি অনেক শপিং করেছি। পৌষ মেলায় এসে ভাল লাগলো। আপনারা আসুন, বাংলার এই জিনিসপত্রগুলো কিনুন। আমরা তো বালকে অনেক জিনিস কিনেছি, প্রচুর জিনিস। এই দেখুন পুরো ভর্তি সব ভরে ভরে ব্যাগ ভর্তি। আর আমি যে ব্যাগটা কিনলাম এটা না সারা পৌষ মেলায় এই ধরনের ব্যাগ আমি দেখিনি, অনেকটা বড় টাইপসের ব্যাগ। যাই হোক, ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে, এই বীরভূম জেলায় আবার আসবো। যারা বীরভূম থেকে দেখছেন কমেন্ট করবেন আমাকে। চলুন, ভালো লাগলো, টাটা, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।